রাত শেষে যখন ভোর হয় আর সেই ভোরের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়, শুরু হয়ে যায় আরেকটা দিন। তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে শুরু করে দিলাম আরেকটা নতুন সকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো ফজর নামাজ পড়ে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর উঠে হচ্ছে গিয়ে এখন সকালের কাজগুলো করে নেব ধাপে ধাপে। তো গতকালকের যে তরকারিটা রান্না করা ছিল সেটা এখন হচ্ছে জাল দিয়ে নিচ্ছি, সেই সাথে একটু চাও করে নিলাম নিজের জন্য। তো এখন হচ্ছে গিয়ে এক এক করে বাকি কাজগুলো সব করে নেব। আর এদিকে কিন্তু আমি একটুও ঘড়ির দিকে তাকাই না, কারণ কয়টা বাজে ঘড়ির দিকে তাকালে যেন মনে হয় কাজের স্পিড আমাকে আরও বেশি বাড়াতে হয়। সেজন্য যখন কাজের কাজগুলো সব একেবারেই গুছিয়ে নেই, সেই মুহূর্তে দেখি যে এখন কয়টা বাজে, তখন অনেকটা শান্তি লাগে। আর যখন যে দেখি যে 11টা-12টা বেজে গেছে, তখন এত বেশি খারাপ লাগে, কতক্ষণে কাজগুলো শেষ করব এরকম। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন 12টা-12:30টার মধ্যে হচ্ছে গিয়ে সংসারের সব কাজ শেষ করে নিতে। হয়তো বা মাঝে মাঝেও একটু দেরিও হয়ে যায়। তো যাই হোক, এদিকে সকালে নাস্তা করার পর আমার যে মানি প্ল্যান্ট গাছটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটু পাতা গজাচ্ছে, লতার মতো বেয়ে উঠছে। তো এটা যাতে নষ্ট না হয় বা ভেঙে না যায়, সেজন্য হচ্ছে গিয়ে আমি গুনার মধ্যে কিছুটা হচ্ছে ভেলভেট কাপড় দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি। তো এটা গোনার মধ্যে দেওয়াতে হচ্ছে গিয়ে একটু শক্তভাবে লেগে থাকবে, আমি গ্লু দিয়ে হচ্ছে ভালোভাবে আটকিয়ে নিয়েছি ভেলভেট কাপড়টা। আর এখন এটার মধ্যে পেঁচিয়ে দিলে খুব সুন্দরভাবে ভালোভাবে বেয়ে উঠতে পারবে। আর এটা যখন অনেক বেশি পাতা হবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো আমি একটু লাভের শেপ করে নিয়েছি, যেহেতু গুনা দিয়েছি ভিতরে, তো এটা যে কোনো শেপেই কিন্তু করা যাবে, আর দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো আজকে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে এসেছিল, আর আমার ছেলে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, তারপর হচ্ছে মুরগির ফ্রাই, বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। তো ভাবলাম যে আজকে একটু ফিঙ্গার ফ্রাই করে দেই চিকেন দিয়ে। তো এখানে হচ্ছে গিয়ে আমি বুকের পিসটা হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যতটুকু পাতলা করে আমি পারি ততটুকুই হচ্ছে কেটে নেব, তাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতরটা। আর এখানে সব মশলা দিয়ে আমি এখন মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আর আমার কাছে গোলমরিচ গুঁড়োটা ছিল না, তো সেটা আমি থেতো করে একটুখানি দিয়ে দিয়েছি। তো এটা প্রায় 2-1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই হয়ে যায় সুন্দর। তো এদিকে হচ্ছে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে মাংসগুলো আমার খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি কুট করে এগুলো ভেজে নেব। আর এদিকে ময়দার মধ্যে হচ্ছে গিয়ে আমি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি কুট করে হচ্ছে ভেজে নেব, যেহেতু আমি এটার মধ্যে ডিম আগেই দিয়েছি, তো এখন আর আমি হচ্ছে ডিমের মধ্যে আর কুট করলাম না। এভাবে করে ভাজলেও অনেক মজা হয় খেতে, আর ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর বাচ্চারা তো এইসব খাবার এমনিতেই অনেক বেশি পছন্দ করে। তো এদিকে হচ্ছে গিয়ে একটু বের হয়েছিলাম, তো দেখি রাস্তার সাইডে মামা হচ্ছে গিয়ে ভ্যান গাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর কাঁচের জিনিস বিক্রি করছিল। আর মেয়েদের তো এগুলো কেনাকাটা করতে এমনিই ভালো লাগে, তা আমারও অনেক ভালো লাগে কেনাকাটা করতে। তো ভাবলাম যে কিছু কাঁচের জিনিসপত্র নিয়ে নেই, আর আমার এমনিও কিছু প্রয়োজনও ছিল। তো সেজন্য হচ্ছে গিয়ে এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছু নিয়ে নিব। তো দোকানের তুলনায় মোটামুটি একটু কম ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে ভ্যান গাড়ি থেকেও মোটামুটি ভালোই প্রাইস নিয়েছে। তারপরও তো ভালো লাগলো, সেজন্য হচ্ছে গিয়ে আমি নিয়ে নিয়েছি। আরও অনেক কিছু ছিল,
আর একটু ওজনে অনেক ভারী ছিল, তো সেজন্য হচ্ছে গিয়ে আমি আমার যতটুকু লেগেছে আমি সেগুলোই নিয়েছি। আর মামার কাছে খুব বেশি একটা কালেকশন ছিল না, শেষ হয়ে গিয়েছিল নাকি, তো মামা বললো যে সময় করে আরেক দিন যেতে, তো আমি এগুলোই নিয়েছি। আর চা খেতে যেহেতু আমার বরাবরই অনেক ভালো লাগে, তো সেজন্য হচ্ছে গিয়ে আমি 4টা কাপ নিয়েছি এখানে, মগ আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে আমি এই 2টা বাটি নিয়েছি, আর বাটিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সেজন্য আমি এখানে একই কালারে 2টা বাটি নিয়েছি। আর এদিকে হচ্ছে কালোর মধ্যে আমি ছোট ছোট 4টা হচ্ছে গিয়ে ছোট বাটি প্লেট নিয়েছি আর কি। তো আর ছোটো এই বাটিগুলো অনেক ভালো লেগেছিল কালোর মধ্যে, তো সেজন্য এই ছোটো ছোটো বাটি নিয়েছি। আর হচ্ছে গিয়ে একটা একটু বড়োর মধ্যে নিয়েছি, হালকা সাদার মধ্যে আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে এই 4টা প্লেট নিয়েছি আমি, আর প্লেট আরও নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো আমার কাছে খুব বেশি আর ভালো লাগেনি, তো সেজন্য এই সাদাগুলোই আমি নিয়েছি। আর এই প্লেটগুলো আমার কাছ থেকে এক পিস হচ্ছে গিয়ে 110 টাকা করে নিয়েছিল। তো এই হচ্ছে গিয়ে আমার কাছে জিনিসপত্র কেনাকাটা, মোটামুটি দাম একটু কমই ছিল দোকানের তুলনায়। তো আজকের পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।